রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কিছুক্ষণ পরেই শুরু হবে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা। এ নিয়ে আরো জানাতে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ, সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনা কখন শুরু হবে? এখন পর্যন্ত কারা কারা উপস্থিত হয়েছেন? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি, আপনি যেমনটি জানাচ্ছিলেন, আজকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের কিন্তু 11:30টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এখনো কিন্তু বেশ কয়েকটি রাজনৈতিক দল এসেছে, কিন্তু বিএনপি, জামাত, এনসিপি কিন্তু এখনো এসে উপস্থিত হয়নি, যেটি আমরা এখানে এসে দেখতে পেয়েছি। আজকে কিন্তু দ্বিতীয় দফায় এই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধির সাথে আলোচনা হয়েছে। এরই আগে কিন্তু 11ই সেপ্টেম্বর একই বিষয়ে কিন্তু জুলাই সনদের বাস্তবায়নের বিভিন্ন উপায়, কোন কোন উপায় জুলাই সনদ জুলাই সনদের যে বিষয়গুলো উল্লেখ আছে সেই বিষয়গুলো বাস্তবায়ন করা হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু 11 সেপ্টেম্বর কিন্তু আলোচনা হয়েছিল। আলোচনা অমীমাংসিত থাকায় কিন্তু আজকে আবার দ্বিতীয়বারের মতো কিন্তু আজকে আবার এই একই বিষয় নিয়ে আলোচনা হবে। এই যে জুলাই সনদ কোন কোন বিষয় বাস্তবে, এগুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু অনেকটা ভিন্নমত রয়েছে। কেউ কেউ বলছে যে আগামী নির্বাচনের আগে জুলাই সনদের যে সকল বিষয়গুলো উল্লেখ আছে সবগুলোই কিন্তু বাস্তবায়ন করতে হবে। আবার বিএনপি কিন্তু বলছে যে সবগুলো কিন্তু আগামী নির্বাচনের আগে করা সম্ভব নয়, কিছু বাস্তবায়ন কিন্তু পরবর্তী সরকারের উপর কিন্তু তারা ছেড়ে দিয়েছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি ভিন্নমত দেখা গিয়েছে। এই বিষয়টিকে সবাইকে একমতে আনার জন্য কিন্তু আজকে আবার দ্বিতীয় পর্বের বৈঠকটি চলছে। এই কমিশনের মেয়াদ কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখা, এই কমিশনের মেয়াদ কিন্তু দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে। এর আগে কিন্তু কমিশনের মেয়াদ কিন্তু 15ই সেপ্টেম্বর পর্যন্ত ছিল, এখন কিন্তু কমিশনের মেয়াদ 15ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর আগে রবিবার কিন্তু প্রধান উপদেষ্টাও কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি এবং বিভিন্ন বিশেষজ্ঞের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধির সাথে কিন্তু কথা বলেছেন, এবং তারা সবাই কিন্তু অনেকটা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের কিন্তু অনেকটা অনুরোধ করেছে যাতে সবাই কিন্তু একটি জায়গায় এসে যাতে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য কিন্তু সবাইকে কিন্তু ঐক্যমত থাকার কথা বলেছে। আপনারা জানেন, আমরা জানি যে এই যে জুলাই সনদের যে বিষয়টি কিন্তু অনেকটা আগামী নির্বাচনের সাথে কিন্তু অনেকটা সংশ্লিষ্ট রয়েছে, কিন্তু কারণ কিন্তু রাজনৈতিক দলগুলো বলছে জুলাই সনদের উপর ভিত্তি করে কিন্তু তারা নির্বাচনে যাবে বা নির্বাচনে অংশগ্রহণ করবে, এমন একটি বিষয় কিন্তু সামনে এসেছে। কেউ কেউ বলছে যে জুলাই সনদের যে বিষয়গুলো তারা বাস্তবায়ন না হলে কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু মূলত আজকে আলোচনা হবে। আজকে আলোচনা শুরু হওয়ার কথা কিন্তু 11:30টায়। কিছুক্ষণের মধ্যেই হয়তো সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু উপস্থিত হবেন। আজকের আলোচনায় সভায় কি কি সিদ্ধান্ত হয়, আলোচনা শুরু হওয়ার পরে যখন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মধ্যাহ্নকালীন ভোজে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবে, তখন কিন্তু আমরা আর একটু বিস্তারিত তথ্য উপস্থাপন করতে পারবো কি সভায় কি কি সিদ্ধান্ত হয়। এই ছিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে জাতীয় ঐকমত্য কমিশনের সর্বশেষ। ফরেন সার্ভিস একাডেমি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাজ্জাদ হোসেন।